একজন রাগান্বিত ব্যক্তি যিনি মসজিদের মিম্বারে মোবাইল রেখে খুতবা দেওয়ার বিরক্ত, তিনি ইমাম সাহেবকে উদ্দেশ্য করে যে রকম অগ্নিঝরা বাক্য বলতে পারেন তা পয়েন্ট আকারে তুলে ধরছি এই ভিডিওর মধ্যে। অগ্নিঝরা বাক্যসমূহ রাগান্বিত প্রতিক্রিয়া। মিম্বার কি আপনার ব্যক্তিগত স্টুডিও নাকি? খুতবা কোরআন ও হাদিস থেকে মুখস্থ করা উচিত। মোবাইল দেখে নাটক বানাতে আসেননি। আপনার তো হেফজে তাকওয়া ইলম সবই প্রশ্নবিদ্ধ হয়ে গেল। যদি কোরআনের আয়াত ও হাদিস মুখস্থ না থাকে তাহলে আপনি কিসের ইমাম? মোবাইল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলে আপনাকে দেখি কিনা ইমাম না একজন ইউটিউবার। মসজিদে মোবাইল মানেই গাফিলির আলামত। আপনি যদি জুমার মতো খুতবার সময় মোবাইলে থাকেন তবে মুসল্লিরা কি শিখবে? মুসল্লিরা কি করবে? খুতবা তো একটা মুহূর্ত যেখানে ফেরেশতা পর্যন্ত উপস্থিত থাকে, আর আপনি ব্যস্ত মোবাইল স্ক্রলে। খুতবা পড়তে গিয়ে স্ক্রল করলে আপনার মনোযোগ কোথায় থাকবে? আপনি যদি নিজে মনোযোগ না দেন তাহলে আমাদের একাগ্রতা কিভাবে হবে? আমাদের একাগ্রতা কিভাবে থাকবে? জুমার খুতবা কি ফেসবুক পোস্ট পড়ার জায়গা? খুতবা পবিত্র সময়, এখানে মোবাইল দেখা মানে সে সময়ের অবমাননা করা। আপনার এই আচরণ মুসল্লিদের আস্থা নষ্ট করে দিচ্ছে, মুসল্লিদের সম্মানটুকু কেড়ে নিচ্ছে। এইভাবে চললে তো কালকে কেউ গান শুনেও খুতবা দেবে। এইভাবে চললে তো কেউ মোবাইলে হেডফোন কানে ভরে খুতবা দেবে। আপনি ইমাম, আপনাকে দেখে মুসল্লিরা শিক্ষা নেবে, আর আপনি মোবাইলেই মগ্ন থাকছেন। এগুলো একজন সাধারণ ধর্মভীরু মুসল্লির মুখে আসা সম্ভাব্য কঠিন অথচ বাস্তব কথাবার্তা। এ ধরনের পরিস্থিতিতে একজন ইমামের উচিত হবে ধৈর্য সহকারে ব্যাখ্যা দেওয়া। যেমন তিনি কেবল সংকলিত খুতবা পড়ছিলেন কিংবা ভুল না করতে চেয়েছেন। তবে সর্বোত্তম হলো মোবাইল ব্যবহার ছাড়াই মুখস্থ বা প্রিন্টেড কাগজে খুতবা প্রদান করা।